আমার বন্ধু ঈমানদারদের কোয়ালিটি হলো যখন তারা বিপদে পড়ে, আপদে পড়ে এবং মুসিবতে পড়ে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে তারা হাত পাতে, আল্লাহর কাছে তারা কাতরুক্তি করে চিল্লায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত নবী, যত ওলি, যত আউলিয়া, সকলে যখন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়েছে। লক্ষ্য করো আমার বন্ধুগণ, হুদ আলাইহিস সালাম যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দেবে, হুদ আলাইহিস সালাম পলায়ন করলেন না, ভয় পেলেন না। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের মধ্যে কোট করে নিলেন, ফায়াকি জামিআন সুম্মা লা তুনজারুন সুম্মা লা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। তিনি বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যার কুদরতি হাতের ভিতরে, যিনি আমাদের রব, তোমাদের রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সেই আল্লাহর উপরে ভরসা করি। ষড়যন্ত্র যত দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্রের পরোয়া করি না। এটা হলো মুমিনদের কোয়ালিটি। আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বর আলাইহিস সালাম শিক্ষা দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে লক্ষ্য করো, মাছের তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হাত বের হলেন না। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বের হয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে কি? কোনো ব্যাকডোর নেই, পালাবার কোনো জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নাই। রাস্তা আছে মাছের পেটের ভিতরে, জানালাও নেই, দরজা নেই, কিছু নাই। তিনি হতাশা হলেন না, তিনি মাছের পেটের ভিতরে বসে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম ভরসা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তোমার পবিত্রতা ঘোষণা করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাইছিলেন, মাছের পেটের ভিতরে যখন কাতরাতি করেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই? কি বলেন, আল্লাহ বুঝি শোনেন নাই? তখন তিনি তন্দায় বা নিদ্রায় ছিলেন। আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চিৎকার করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউনূস তোমার ওই ডাককে কেউ শুনে নাই, দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই, দুনিয়ার কোন বন্ধু বান্ধব শুনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। শুধু শুনে নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি, সুবহানা ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিয়েছি, মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না, সাঁতরাতে পারল না, ভেসে আসলো উপরে, পেটের যন্ত্রণায় কিনারায় চলে এসে মাছ বমি করে দিতে পারলে মাছ কিনারায় চলে এসে বমি করে দিল, মাছও বেঁচে গেল, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন,
এইভাবে আর মুমিন বান্দা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফেলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এইভাবে মুক্তি করে দিই, তাদের বিপদ আপদ মুসিবত থেকে তাদেরকে আমি হেফাজত করি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং শান্তি দান করলেন। আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এইভাবে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতের সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। মুসলমানদের সাহায্য করতে আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্যোগ সাহস সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তর্করণের তার থাকে না। আল্লাহ পাকের সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন